আজ 16ই ডিসেম্বর অর্থাৎ মহান বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, অবশ্যই এই প্রতিবেদনের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তো যারা নতুন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, প্রথমেই কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে প্রথমেই, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই মোহাম্মদ ইউনূস সরকারের, অর্থাৎ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের এই 1971-এর মুক্তিযুদ্ধের প্রতি কিন্তু বিন্দুমাত্র সহনশীলতা নেই, সেটাই কিন্তু প্রথমে বলছেন। তারপর বলা হচ্ছে তারা পারলে ভিন্ন বয়ান উপস্থাপনা করে জাতীয় জীবনের সর্বক্ষেত্র থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলতো। তারপর বলা হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা ইউনূস সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলেছেন যে এই সরকার গণতান্ত্রিকভাবে কিন্তু নির্বাচিত হয়নি, না হয় জনগণের প্রতি কিন্তু তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের প্রধান লক্ষ্য যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে বিষোদ্গার করা এবং তাদের কণ্ঠ রোধ করা। তারপরেই বলা হচ্ছে যে বিপরীতে তারা স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা দেখলাম এই ইউনূস সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বয়ান দিলেন। তারপরেই দেখুন, পরের প্যারাতে বলা হচ্ছে হাসিনা বলেছেন যে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল শোষণ বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সোনার বাংলা গঠন করা। তারপরেই বলা হচ্ছে যে তার পিতা শেখ মুজিবুর রহমান যখন সেই কঠিন কাজ এগিয়ে নিয়ে যেতে এলেন, পরিবার সহ হত্যা করা হয় তাকে। তারপর বলা হচ্ছে সরকারের অন্য 4 প্রধান নেতাকে জেলের মধ্যে গুলি করে হত্যা করা হয়। স্বাধীনতা বিরোধীদের সেই সব কাজের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া। তারপরেই বলা হচ্ছে হাসিনা লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর থেমে যায় বাংলাদেশের অগ্রযাত্রা, শুরু হয় হত্যা, কুৎসা আর ষড়যন্ত্রের রাজনীতি। তারপরেই বলা হচ্ছে ঘাতক এবং তার দোসররা ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করতে জারি করে ইন্ডেমিটি অধ্যাদেশ। পরের পারে দেখুন বলা হচ্ছে সেই পরিস্থিতির সঙ্গে বর্তমানে তুলনা করে হাসিনা বলেছে 1909 সাল থেকে ধারাবাহিকভাবে সরকার গঠন করে গত 15 বছর ধরে মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছিলাম। তারপর বলা হচ্ছে আমার জাতির পিতার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছিলাম। তারপরের লাইনে দেখুন বলা হচ্ছে খাদ্য উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছিলাম। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, শিল্প, ব্যবসা বাণিজ্য সহ সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে ঘোষিত হয়েছিল। তারপরেই বলা হচ্ছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নতিশীল রাষ্ট্রে উন্নীত হয়েছিল। আমাদের দৃঢ় অঙ্গীকার ছিল এই উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে বিশ্ব দরবারে বাংলাদেশকে 2041 সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা দারিদ্র মুক্ত এবং উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই বাংলাদেশ আজ কোথায়? শেখ হাসিনা প্রশ্ন করছেন, সেই বাংলাদেশ আজ কোথায়? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত দেশের মানুষ, ক্ষুধার্ত মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। তো এটাই কিন্তু এই পাড়াতে বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও আছে দেখুন, এক্ষেত্রে নেক্সট যে প্যারাতে বলা হচ্ছে যে বিবৃতিতে হাসিনা বলেছেন, দেখুন বলা হচ্ছে, আমি এটা পড়ছি, দেখুন বলা হচ্ছে বিবৃতিতে হাসিনা বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশবিরোধী গোষ্ঠী অবৈধ এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আবার সেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, আবার সেই জো বাইডেন সরকারের দিকে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও ইউনূস সরকারের প্ল্যানিংয়ের কথা তুলে ধরতে চাইছেন। তারপরে দেখুন বলা হচ্ছে যে ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তার ক্ষমতা দখল করে সকল জনকল্যাণমুখী কাজকে বাধাগ্রস্ত করছে। তারপরে বলা হচ্ছে যে মুজিব কন্যার দাবি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংশ্লিষ্ট যা কিছু তারা দায়সারা গোছের আচরণ পালন করে গেছে, সেটা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি মানুষের নির্ভেজাল
অনুরাগের চাপের কারণে, অর্থাৎ চাপের কারণে ইউনূস সরকার এই দিনগুলো কিন্তু পালন করছে, সেই বিষয়টাই কিন্তু বলছে শেখ হাসিনা। এবং যেভাবে তারা পালন করছে সেটা কিন্তু একটা দায়সারা কাজের মতো করে যাচ্ছে ইউনূস সরকার, সেটা কিন্তু শেখ হাসিনা দাবি করছে। অর্থাৎ যথার্থ সম্মান এই দিনগুলো পাচ্ছে না, সেটাই কিন্তু শেখ হাসিনা যথার্থ সম্মান 1971 সালের যে শহীদ, যে লক্ষ লক্ষ শহীদ তারা পাচ্ছে না, সেটাই কিন্তু তিনি তার এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে চাইছেন। পরের প্যারাতে দেখুন বলা হচ্ছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির কথা। অর্থাৎ আপনারা জানেন যে কিছুদিন আগেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় সফর করেছিল। সেক্ষেত্রে আলোচনায় বলা হয়েছিল যে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন সেই বিবৃতিটা যেন তিনি না দিতে পারেন, সেই বিষয়টা ভারতের কাছে অনুরোধ করা হয়েছিল। এবং সেগুলোকে ইউনূস সরকার মেনে নিতে পারছে না, ইউনূস সরকারের রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে শেখ হাসিনা। তো সেই বিষয়গুলো কিন্তু প্রমাণ করছে ইউনূস সরকারের এই অনুরোধগুলো। অর্থাৎ শেখ হাসিনা এখনও কিন্তু দাপটের সাথে ইউনূস সরকারের বিরোধিতা করে যাচ্ছে। এক্ষেত্রে দেখুন কি বলা হচ্ছে যে দিল্লি থেকে হাসিনা যে বিবৃতি প্রকাশ করছে তাতে অন্তর্বর্তী সরকারকে আক্রমণ করা হচ্ছে, দিল্লি এটা বন্ধ করতে বলুক। তারপর বলা যে বিক্রম মিস্ত্রি পাল্টা জানিয়ে দেন হাসিনা তাদের অতিথি। এটা ইনডাইরেক্টলি তিনি এইভাবে কিন্তু বলেছিলেন যে অতিথির মত প্রকাশের অধিকারে কিন্তু দিল্লি বিশ্বাসী। অর্থাৎ দিল্লি কিন্তু আমাদের যে যারা অতিথি রয়েছে, মানে কারোর বাক স্বাধীনতা, সোজা কথা যদি বলি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না ভারত, সেক্ষেত্রে শেখ হাসিনার বাক স্বাধীনতাতেও কিন্তু দিল্লি হস্তক্ষেপ করবে না। এবং সেক্ষেত্রে কিন্তু এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে তাকে সরকারি কোনো এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হয়নি, নিজস্ব টেলিকমিউনিকেশন তিনি ইউজ করছে ভারতের তরফ থেকে, সেভাবে কোনো ডিভাইস তাকে দেওয়া হয়নি যে ভারতে বসে তিনি যে রাজনৈতিক প্রচার করবে, এই ধরনের কিছু না। সেটা কিন্তু আগেই কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে ব্যক্তিগত বিষয়ে ভারত কিন্তু হস্তক্ষেপ করবে না, সেটাও কিন্তু এই ইউনূস সরকারকে বারবার কিন্তু ভারত জানিয়ে দিচ্ছে। তবে এই সব বিবৃতির সঙ্গে ভারতের কিন্তু কোনো যোগাযোগ নেই, সেটাই কিন্তু বলা হচ্ছে। এই চাপ যে দিল্লি বা হাসিনাকে স্পর্শ করেনি, ফের বিবৃতি প্রকাশে তা স্পষ্ট হলো। অর্থাৎ এই ইউনূস সরকারের যে অনুরোধগুলো একেবারে বিফলে গেল। এক্ষেত্রে ভারত কিন্তু শেখ হাসিনার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। প্রসঙ্গত বলে রাখি, ভারত সরকার ইউনূস সরকারের মতো কাজ করবে না, এই ধরনের মানবতা বিরোধী কাজ করবে না, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছিল। তো এই বিষয়গুলো, এই মানবতা বিরোধী অপরাধ কিন্তু ভারত করবে না। এবং ইউনূস সরকার যেভাবে অনুরোধ করছে বা যে অভিযোগটা ভারতের প্রতি করছে যে কারোর মুখ বন্ধ করা, সেটা কিন্তু অবশ্যই মানবতা বিরোধী একটা কাজ, যেটা কিন্তু ভারত করবে না। এক্ষেত্রে শেখ হাসিনা আরও কিছু কথা এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতির শেষে শেখ হাসিনা বলেছেন যে স্বাধীনতা বিরোধীদের বারে বারে পরাস্ত করেছে বাঙালিরা, এবারেও ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যে কিন্তু লড়াই শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার শিখা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়ে জয়ী করবে বাঙালিকে। তো এই প্রতিবেদনে আজকে এই পর্যন্তই কিন্তু বলা হয়েছে শেখ হাসিনার বিবৃতি নিয়ে, এবং এই বিষয়টা মূলত প্রকাশিত হয়েছে আজ, অর্থাৎ 16ই ডিসেম্বর, এই মহান বিজয় দিবস উপলক্ষে। তো এই বিষয়ে আজকে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এই বিষয়ে আর নতুন কিছু অ্যাড করলাম না, নিজের মতো করে যা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও বলবো, ভিডিওটি শেষে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।